আমি একটা কথা সব সময় কই, গরকে অসুস্থ হইলে গরুর পুরা পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। আর বিশেষ করে গরুর বাচ্চারা অসুস্থ হইলে পুরা পরিবারটা লগে অসুস্থ হয়ে যায়। বর্তমানে আমরা গরুর সবচেয়ে বড় সদস্য এবং সবচেয়ে ছোট সদস্য খুব বেশি অসুস্থ। এক তো নিজের মন খারাপ, অন্যদিকে ডাক্তারের চেম্বার আইলে অত রুগী দেখি আরো বেশি মন খারাপ হয়ে যায়। তো আজকে ডাক্তার দেখানি থই আইলাম, কোন ডাক্তার দেখাইলাম এবং ডাক্তার দেখাইয়া নতুন উদ্বোধন হওয়া সব বেঙ্গল গিয়া কিতা নাস্তা করলাম এবং বেঙ্গল সবটা আমার কাছে কিলা লাগলো সবটা মিলাইয়া থাকবো আজকের ব্লগ। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। কয়েকদিন থাকি বহুত ফেরেশানিতে দিন যায়। নিজেও সুস্থ হইলে একবারেও টেনশন লাগে না, কিন্তু গরু বাচ্চারা অসুস্থ হইলে এত বেশি টেনশন লাগে আর এত বেশি অসহায় লাগে, হইয়া বুঝানোর মতো না। এখনকার সিজন ওরকম, গড়ে গড়ে মানুষ অসুস্থ, জ্বরের লগে খুব বেশি খাসি থাকে এবং এই খাসি দীর্ঘদিন থাকে। আমার ছোট বাবুর প্রায় 15-20 দিন আগে খাসি শুরু হয়েছে, সাথে হালকা জ্বরও আছে। তো আমরা স্থানীয় ডাক্তার দেখানি হয়েছিল 2-3 বার এবং নেবুলাইজারও দেওয়া হয়েছিল। তারপর খাসিটা হালকা কমে গেছে, কিন্তু ফুরাটা নিছাড়া হয়েছে না। এর মাঝে কোনো 2-1 বার জ্বরও আসছে। ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমে, কিন্তু 3-4 দিন পরে আবার সেম জ্বর উঠে যায়। কালকে রাইত আবার হঠাৎ করে খুব বেশি জ্বর উঠছে। এখন আমার টেস্ট করানি ছাড়া ওষুধ খাওয়াইতে একবারেও ইচ্ছা করেন না। ভাবলাম আগে বালা কোনো শিশু বিশেষজ্ঞ দেখাইয়া টেস্ট করিয়া তারপর ঔষধ খাওয়াইমু, কিন্তু গতকালকে খোঁজ করিয়া জড়িত কোনো শিশু বিশেষজ্ঞ মিলছে না, যার কারণে কষ্ট করি একটা দিন অপেক্ষা করিয়া আজকে গেছিলাম। ডাক্তার বিকাল 3টার সময় বইন। আমরা আগে সিরিয়াল রাখা আছিল, মেবি 2 কি 3 নাম্বার সিরিয়াল। আলহামদুলিল্লাহ জন্মর পর থেকে আমার ছোট বাবু সুস্থ আসলা। বড় বা বাইরের কোনো ডাক্তার দেখানি লাগছিল না। সব বাচ্চারাও ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন। আমি যখন ডাক্তারও যাওয়ার লাগে আমার 2জন বাবুরে রেডি করছি, 2জন তো খুব খুশি, মনে করা ফাঁকানি যেতা। কিন্তু যখন আমার ছোট বাবুর হাত বান্ধিয়া পুরা এক সিরিঞ্জ রক্ত নেওয়া হয়েছে, তখন হয়তো চিন্তা করা ই কোন জায়গা তাইলাম ফাঁকানি। মনে মনে হয়তো কইরা কি ভয়ঙ্কর জায়গা তাইলাম রে বাবা। তারা আমারে বান্ধিয়া আমারে বেতাও দিরা, আবার আমার শরীর থেকে সারা রক্ত অনেক আগে। এর মাঝে একটু আগে আমার খাবার সুফার খুলিয়া এক্সরে করার নামে বেজ্জত করলাম। ইজাত ভয়ঙ্কর চিকিৎসা আমি নিজেও ডরাই। আমার হতো হইলো অসুখ হইব ওষুধ খাইব, ইনজেকশন খানে দেওয়া লাগবো। আমি আমার বাবুরে কুলো লইয়া বইছি টিকু, কিন্তু একবারও চাওয়ার সাহস হইছে। মনে মনে আরো অপরাধ বোধ খাস করে যে অত কষ্ট দিলাম আমি আমার বাচ্চাটারে। রক্ত নেওয়ার সময় আমার বাবুয়ে খুব বেশি খান্দিছইন, আর তানোর খান্দা দেখিয়া রক্ত নেওয়ার সাথে সাথেও নানুয়ে কুলো নিছইন গি। আচ্ছা, আজকে আমরা পুরা গোড় তালা মারিয়া পরিবারের সব সদস্য মিলিয়া আমার ফাতিমারে লইয়া ডাক্তারও গেছি। ডাক্তার 3টার দিকে বোয়ার কথা। আমরা সিরিয়াল আগে তাকে রাখাও আছে। সিরিয়াল যেহেতু প্রথম দিকেও আছিল, আমরা আরো একটু আগে বারণী উচিত আছে, কিন্তু বারইতে প্রায় 3:10 রয়ে গেছে। তবে বারইয়া বেশি সময় ওয়েট করা লাগছে না। 2-3 মিনিটের ভিতরে সিএনজিও ফাইলিছি এবং রানা দিলাইছি। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব বেশি সুন্দর আছে। সকালকর দিকে যে বৃষ্টি শুরু হয়েছিল মনে করছি ডাক্তার দেখানিত হয়তো আজকে যাওয়া হইতো না, কিন্তু বিকালকর দিকে মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠছে। আর সকালকর দিকে বৃষ্টি হওয়ায় দিনটাও আজকে ঠান্ডা আছে। যাই হোক, সবে আমার বাচ্চাটার লাগে দোয়া করবা এবং দেখে অবশ্যই মাশাআল্লাহ হইবা। আমার বাবুটার গা জ্বরে ফুরি যার, কিন্তু টেস্ট না করলে এতটা জ্বর আসলে বুঝলাম না। অনেক জ্বরে ফুরা কাহিল করে লাইছে, মুখও একটু হাসি নাই। এদিকে তাইন নানা এবং নাতিনোর সেম টেম্পারেচার। টেস্ট করার পর আব্বাই বারবার হইরা আমি নিজে সহ্য করতাম পারিয়ান না, আর আমার নাতিনে কেমনে সহ্য করতো। এক রোগী আর এক রোগীর কুলো বই থাকছেন। আমি দেখছি বড় মানুষের চেয়ে কিন্তু বাচ্চাইন্তর ধৈর্য শক্তি বেশি থাকে। বড় মানুষের অসুখে জেলা কাহিল করে, ছোট বাচ্চাইন্তরে কিন্তু অতটা পারে না। তো দেখতে পারা এখন আমরা জোরের বিখ্যাত বেইলি ব্রিজ ক্রস করিয়া দেখে খুব বেশি ভালো লাগলো যে ব্রিজের কাজ চলে। কাজ কোনোদিন শেষ হোক আর না হোক, কাজ চলমান দেখেও একটা শান্তি লাগে। আমরা অলরেডি বাজারও ঢুকে গেছি এবং বাজারও কিছু দরকার আছে, তবে সব দরকার ডাক্তার দেখাইয়া যাওয়ার সময়। যেহেতু আমরা বারোইতে একটু লেট হয়ে গেছে, ও কারণে আর আমরা রাস্তাতে একবারেও সময় নষ্ট করিয়ান না। সিএনজি লইয়া সোজা গেছি কি হফারে ডাক্তারের চেম্বারও, কারণ সিরিয়াল মিস হয়ে গেলে কিন্তু বাক্কা ফিসে পড়ি যাইমু। তাছাড়া কোনো কিছুর লাগে অপেক্ষা করাটা আমার লাগে খুবই কষ্টকর। আজকে আমরা আইছি ফুলতলা রোডর ক্যাম্প পার হইয়া একটু সামনে আইয়া নতুন একটা ডায়াগনস্টিক সেন্টার হইছে, যেটার নাম হইলো অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টারটা নতুন হইছে। খবর পাইছি ইনো বালা একজন শিশু বিশেষজ্ঞ আছেন, যার কারণে একদিন অপেক্ষা করিয়া আজকে আওয়া। আমার কত হইলো বালা একজন শিশু বিশেষজ্ঞ দেখাইয়া টেস্ট করিয়া নিশ্চিত হইয়া তারপর ওষুধ দেওয়া। টেস্ট গুলা মেনলি আমরা নিজে হইয়া করাইছি, কারণ বাক্কা কয়েকদিন তাকে খাসি কমেন না দেখিয়া শান্তি লাগেন না। তো ডাক্তারের চেম্বার আইলে অত রুগী দেখিয়া মনটা খারাপ হয়ে যায়। সুস্থ মানুষই পরিবেশও আইলে অসুস্থ ফিল করেন। আমার তো খুব বেশি অসহায় লাগে। ডাক্তারের চেম্বারও গেলে দেখা যায় কত মানুষের কত জাত সমস্যা, কত জাত রোগ। তো এই ডায়াগনস্টিক সেন্টারটা দেখি আমার খুব বেশি ভালো লাগছে। সবচেয়ে বড় কথা যে খুব বেশি ক্লিন। তো আমরা যেহেতু আগে থেকে সিরিয়াল রাখা আছিল, ও কারণে আমরা বেশি সময় ওয়েট করা লাগছে না। যাওয়ার সাথে সাথেও ডাক্তারের চেম্বারও ঢুকি গেছি। প্রথমে ইনো আমার বাবুর জ্বর মাপা
খাওয়ার আর তাই তো আমার লগে কুস্তি কররা থার্মোমিটার টানি থাকি। এরপর সিরিয়াল বাই সিরিয়াল তানোর চেক আপ শুরু হয়েছে। ও আজকে আমি আমার মেয়েরে মেডিসিন, বক্ষব্যাধি, বাত ব্যথা, চর্ম, ডায়াবেটিস, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার অসিত দেবনাথ স্যাররে দেখাইছি। স্যারের ব্যবহার কথাবার্তা এত বেশি সুন্দর, আমার তো খুব বেশি ভালো লাগছে। সবকিছু আমরা এত সুন্দর বুঝাইয়া দিছ। ইলা সুন্দর ব্যবহার করলে রোগীর রোগ ওষুধ খাওয়ার আগে অর্ধেক কমে যাইব। এমন অনেক ডাক্তার আছেন যারা খুবই কর্কট মেজাজ, তারার কাছে গেলে রোগ ক্ষমতা সারি আরো বাড়ি যায়। লো প্রেশারের রোগী চেম্বার থাকি বারোই বা হাই প্রেশার লইয়া। আমি আমার নিজের অভিজ্ঞতা তাকে হইয়া যাই হোক, অসিত স্যারের ব্যবহার এবং মাত কথায় আমরা পুরা মুগ্ধ। তো বুক চেক আপ করিয়া হইছন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তারপরও আমরা কইছি যে আমরা একটু এক্সরে করি দেখতাম চাই। তো আমরা এক্সরে এবং ব্লাড টেস্ট লিখিয়া দে। এক্সরে করিয়া এখন আমরা 3 তালাত আইছি ব্লাড দেওয়াত। অত ছোট তারা রোগও খুঁজিয়া পাইরা না। প্রথমে ডাইনা তো চেষ্টা করছেন কিন্তু রোগ পাইছন না। এরপর কোনো মতে বামাত তাকে নেওয়া হইছে। তারা ওয়াত পরে হওয়াত বান্দা বান্দি কররা আর আমার মেয়েও বা কইয়া দেখরা নিরাই কুলো বইতাছেন। তাই তো বুঝতে পাররা না যে তারা বেতা দেওয়ার লাগি ই দান্দা কররা। আমি একটা জিনিস বুঝি না, তারা এক টেস্টর লাগি এক সিরিঞ্জ রক্ত নেই। আমার বাবুর এত বেশি কষ্ট হইছে, অত জোরে খান্দিছ, আমার তো একবারও হাতে দি চাওয়ার সাহস হইছে না। এদিকে ছোট বোনের খান্দা দেখিয়া বড় বোন গালা তাকে খান্দা শুরু করে দিছ। তো ব্লাড দিয়ে আমরা খাওয়া হয়েছে যে 1 ঘন্টা অপেক্ষা করা লাগবো রিপোর্টর লাগি। ডাক্তার দেখানির সময় ওয়েট করা লাগছে না, কিন্তু রিপোর্টর লাগি বাক্কা সময় ওয়েট করা লাগবো। আর অপেক্ষার সময় একবারেও যাইতো চায় না। তো তানোর নানোর গুলো গিয়া তানোর খান্দাত আমি গেছি। আমরা নিচে আইয়া রিপোর্টর লাগি অপেক্ষা করি। আর অনেক মানুষ এখনো ডাক্তার দেখানির লাগি অপেক্ষা করা। তো ব্লাড নেওয়া হয়েছে ছোট বোনের, আর বড় বোনের শরীরে অস্থির করে গেছেন কি নানারে লইয়া নিচে আইসক্রিম খাওয়া। নিচে গিয়ে আইসক্রিম কিনিয়া লইয়া আইসেন। এখন নানায় দেখাইয়া দিরা খই বইয়া খাইতা। যাই হোক, 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা রিপোর্ট দেখাইছি। এক্সরে রিপোর্ট আলহামদুলিল্লাহ বালা, তবে ব্লাডও হালকা ইনফেকশন। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ইনশাল্লাহ কমে যাইব ঔষধ খাওয়াইলে। তো চেম্বার থেকে বারোইয়া আমরা অটো একটা লইয়া আসছি। বেঙ্গল ফুডের নতুন যে শপটা ওপেন হইছে, আমরার প্রাণের শহর জড়িত নতুন কিছু ওপেন হইলে বালা কোনো প্রোডাক্ট আনা হইলে খুব গর্ব লাগে, খুব খুশি লাগে। বাজারটার উন্নতি দেখলে খুব শান্তি লাগে। আমরা টেকা দিয়া বালা কোনো জিনিস কিনতাম পারমো, বালা কোনো জিনিস খাইতাম পারমো, এর চেয়ে শান্তির খুশির আর কিতা হইতে পারে। আমরা আশা করি বেঙ্গল ফুড সৎভাবে আমরারে বালা সার্ভিস দিয়া যাইব এবং কাস্টমারের প্রতি আন্তরিক থাকবা। আমরা অনেক সময় টেকা দিয়াও কিন্তু বালা জিনিস পাই না। তো সেই হিসাবে খোয়া যায় খুব বালা একটা উদ্যোগ নেওয়া হইছে। আমরা যেন টেকা দিয়াও বালা প্রোডাক্ট পাই এবং বালা সার্ভিস পাই। সবটা অনেক বড়, দেখে খুব ভালো লাগছে। অনেকটা জায়গা জুড়িয়া করা হইছে। আমার বড় মেয়ে সপর ঢুকিয়াও কইরা পুরা স্বপ্নের মতো লাগে। মাশাআল্লাহ, সপর মাঝে অনেক প্রোডাক্ট তোলা হইছে। এক চাদর নিচে আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পাওয়া যাইব। বেশিরভাগ সময় বাজারও আইয়া বিরক্ত লাগে। এক দোকান থেকে একটা জিনিস কিনলাম, কিন্তু অন্য একটা জিনিস কিনতে অন্য আরেকটা দোকানও যাওয়া লাগে, খুঁজাখুঁজি করা লাগে। সেই হিসাবে মোটামুটি এক চাদর নিচে আপনার প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যাইব। ওখান থেকে শান্তি লাগে। ডেকোরেশনটাও মোটামুটি সুন্দর হইছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা যেহেতু দুপুরের দিকে বার হইছি, খুব বেশি পেটও লাগছে। তাছাড়া নতুন সুপর খাবারও তো একটু টেস্ট করা লাগবো। ইনো আমার এবং আম্মার লাগি কেক অর্ডার করা হয়েছে এবং আমার মেয়ের লাগি রোল। ইদানিং খেনে জানি আমার খুব মিষ্টি খাইতে ইচ্ছা করে, মানে মিষ্টি জাতীয় খাবার খাইতে ইচ্ছা করে। তাছাড়া ফাস্ট ফুড আমার কোনো সময়ও খাইতে ভালো লাগে না। আর তার কেকগুলো মোটামুটি মজা আছে। এরপর সবার লাগে লাচ্ছি অর্ডার করা হয়। খাইয়া খাইয়া ইনতাকি টুকটাক শপিং করা হয়ে গেছে। বেঙ্গলের ব্রেড খুব বেশি মজা লাগে। আওয়ার সময় সকালকুর নাস্তার লাগি বেঙ্গলের ব্রেডও কিনা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল আমার বাবুর ডায়পার। এরপর বাজারও আরো টুকিটাকি কাজ আছে। কাজ শেষ করি এখন আইছি মামনি ফার্মেসিত। আইয়া দেখি ফার্মেসিত প্রচুর ভিড়। ফার্মেসিতে আইয়া আমরা বাক্কা সময় লাগে গেছে, কারণ 3 জনের ওষুধ কিনা লাগছে। এরপর সব কাজ শেষ করিয়া বাড়িতে আইতে সন্ধ্যা হয়ে গেছে। আজকের ভিডিওটা ওখানেও শেষ করি, আর দেখা হইব নেক্সট ভিডিওতে। অত সময় যারা সাথে আসলা সব অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।